তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কালাকাঁদ আপনাদের জন্য এবং আমাদের জন্য। তো চলুন কি কি দিয়ে বানানো যাবে। এর সঙ্গে 2 প্যাকেট নিয়েছি প্যাকেট দুধ, আর হচ্ছে 1 কিলো গরুর দুধ। তো এটা কীভাবে বানানো যাবে, তো এই ফার্স্ট বার ট্রাই করছি। এই জন্য নিয়েছি কয়েকটা ছোট এলাচ, আর সঙ্গে নিয়েছি ভিনিগার। তো চলুন দেখা যাক কীভাবে বানানো যায়। তো এই দুধটাকে আমি কি করব, এই দুধটা আমি আগে ফুটিয়ে নেবো। ফুটিয়ে ফুটিয়ে 1 কিলো দুধকে আমি হাফ কিলো করব, ঠিক আছে। তো আর এই দিকের যে দুধটা আছে, এই দুধটা আমি ছানা বানাবো। এই দুধটা থেকে আমি ছানা বানাবো, যেটা কালকের দুধটা আছে এই দুধটা থেকে আমি। তো ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। তো ছানার দুধটা ফুটে উঠেছে, তো এটা আমি এখন বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভিনিগারটা দিয়ে ছানাটা বানাবো। তো এদিকে দুধটা ফুটছে, তো এখন ফুটুক, মোটামুটি এর হাফ করব। হাফ করার পর এটা ছানাটা আমি এখানে দেবো। তো এখন ফুটুক। তো এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। বাটিতে জল নেওয়ার পর ভিনিগারটা আমি এখানে একটু মিক্সড করে দিয়েছি জলের সঙ্গে। তো এরপরে আমি দুধটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে মিক্সড করছি ভিনিগারটা। এটা তো দেখুন ছানাটা তৈরি হয়ে যাবে আশা করি। নাড়তে থাকি, ছানা কাটতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, ছানাটা রেডি হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দুধটা প্রায় মরে গেছে, প্রায় হাফ হয়ে গেছে। তো তার সঙ্গে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে দেবো, একটু দেবো যাতে টেস্টটা ভালো হবে এতে। ব্যাস, এনাফ, এতে এনাফ ধরে এটা। তো আর একটু ছানাটা আমার কম হয়ে গেছিলো, ঠিক আছে। ছানাটা কম হয়ে যাওয়ার জন্য, যেটা বানিয়েছিলাম ছানাটা কম হয়ে যাওয়ার জন্য আমি একটু বাইরে থেকে কিনে নিয়ে এসে যেটা গ্রেটার করে রেখেছিলাম সেটা আমি ওর সঙ্গে মিক্স করবো। আমি একসঙ্গে মিক্স করবো, দুটো ছানায় আমি একসঙ্গে মিক্স করে দেবো। প্রায় রেডি হয়ে গেছে। এরপরে শুধু এই গ্রেভিটাকে টোটালি আমাকে পুরো মেরে দিতে হবে। শুধু যতক্ষণ না ইয়ে হচ্ছে, শক্ত হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো কন্টিনিউ। যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো কন্টিনিউ এইভাবে। আর যেটা আমি এলাচ গুঁড়োটা আমি রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। তো গুঁড়ো হয়েছে তো, এলাচ গুঁড়োটা আমি দিয়ে দেবো এখনই। তো এইভাবে নাড়তে থাকি যতক্ষণ না আমার মিষ্টির পাকটা তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। ঠিক আছে, কমপ্লিট হোক, তারপর আপনাদেরকে দেখো। এই যে অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এর সঙ্গে এরপরে আমি চিনিটা অ্যাড করে দেবো। পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে দেবো, যতটা চিনি লাগবে। দেখি আন্দাজ মতো চিনি দিই একটা। আমি তো বড় রাঁধুনি, ওই জন্য একটু আন্দাজ মতো দিয়ে যাচ্ছি আর কি। দেখি কেমন হয়। ঠিক আছে, তারপরে টেস্ট করে দেখা যাবে। তো হোক, কাছাকাছি হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধ করো। তো প্রায় এটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। হালকা হালকা দুধটা হালকা হালকা এই যে বেড়েছে একটু একটু। তো এটা মরে গেলেই আমার মোটামুটি রেডির প্রায় কাছাকাছি হয়ে আসবে। তো পুরো দুধটা শুকিয়ে গেছে, তো এরপর রেডি হয়ে গেছে। এরপরে শুধু আমি এটা থালাতে ঢালবো। আর এই থালাটাতে দেখাও, এই থালাটা আমি একটু হালকা সাদা তেল নিয়ে নিয়েছি, তো যাতে সন্দেশটা ভালো রকম উঠে। তো এরপর এটাকে আমি কী করবো, সুন্দর করে চাড়িয়ে নেবো সন্দেশটা কাটার জন্য। পুরো থালাটা দিয়ে করে দিলাম, এটা লাগবে, যা মোটা আছে দেখলাম পুরো থালাটা দিয়ে লাগবে। তো এইভাবে এটা কিছুক্ষণ রাখবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পর কাটবো। দেখুন, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আশা করছি বেশ খেতেও সুন্দর হবে। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। আশা করছি ভালোই হবে, দেখে তো ভালোই লাগছে। এখন পরে দেবো, পরে দেবো। আর চলছে আজকে শনিবার, তো সঙ্গে এদিকে চলছে আবার পনির রান্না চলছে। তোমার ঠান্ডা হয়ে গেলে তো আর ভাগ কাটা যাবে না, তো ওই জন্য আমি আগে কেটে নিই, তারপরে তুলবো।
এটা আমার ছেলের জন্য রাখছি, হ্যাঁ, ছেলের জন্য আলাদা করে দেবো। আর এই দিকটা করে একটু ছেলের জন্য, মেয়ের জন্য রাখলাম এই দিকটা। সুন্দর হয়েছে, এখনই ভাগ হয়ে যাচ্ছে। আবার ছোট সন্দেশ করে দিচ্ছ তো? হ্যাঁ রে বাবা, ছোট সন্দেশই তো। ওরা বড় সন্দেশ করছে আর তুমি ছোট সন্দেশ। হ্যাঁ, খাওয়া বড় সন্দেশ করতে পারি। ওরা তো এরপর আমি কেটে রাখা বাদামগুলো পুরোটাতে ছড়িয়ে দেবো সুন্দর করে। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর টেস্ট করব, তারপর আপনাদেরকে বলবো যে কেমন টেস্ট হয়েছে। দেখো একটু ঠান্ডা করতে রাখি, তারপর আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে এটাকে ভরে রেখেছিলাম, তো যাতে খুব সুন্দরভাবে উঠে। তো চলুন দেখি। আয় বসো বসো বাবা, এসো এসো বাবা, এসো বাবা, এসো টেস্ট করবে, এসো। এলাচ দিবে না। আচ্ছা দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, সব দেবো, টেস্টটা করো আগে, দাঁড়াও। এই দেখো, বাহ সুন্দর উঠছে তো, বাহ খুব সুন্দর উঠছে। না খেয়ে টেস্টটা বলি বাবা কেমন হয়েছে। হ্যাঁ না, তুমি খেয়ে দেখো, না বাবা এটা খেয়ে দেখো, টেস্ট করো, টেস্ট করো। ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেছে, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে বলবে। ভালো হয়েছে। কই এক্সপ্রেশন, বাহ ভালো হয়েছে। দেখি দেখি, আরে চরম চরম। এই প্রথমবার বানালাম, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর আমি বানাবো। মন ভরে গেল। আরে দোকানে এরকম বানাতে পারে না। দাও তোমাকে একটু খাওয়াই, দাঁড়াও টেস্ট করো। দাও দাও, কেমন হয়েছে? খুব সুন্দর। বাহ, থ্যাংক ইউ।